Good morning, everyone. Myself, Sikant Biswas, Department of Physical Education, Bankura Christian College. তো আজকে তোমাদের যে টপিক নিয়ে আজকে আলোচনা করব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা কেন হলো, এর উদ্দেশ্য কি এবং এর কি কাজ। তো বিশ্বযুদ্ধ যখন হয়, বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1945 সালে গঠন হয় ইউনাইটেড নেশন। কেন না, বিশ্ববাসী যাতে করে নতুন কোনো যুদ্ধে লিপ্ত বা তৃতীয় বিশ্বযুদ্ধে যারা জড়িয়ে পড়ে, সেই জন্য একটা শান্তি বার্তা নিয়ে এই ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ গঠন করা হয়। রাষ্ট্রসংঘ পরবর্তী সময়ে গঠন করে ইউনেস্কো, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল যে বিশ্বের বিজ্ঞান, সংস্কৃতি, হ্যাঁ, এবং এডুকেশন পারপাসে উন্নতি ঘটানো। এর পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য এবং চীনের শিশুদের মাননের জন্য তৈরি করা হয় ইউনিসেফ, যার পুরো কথাটি হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ডস এমার্জেন্সি ফান্ড। ঠিক এর পরবর্তী সময়ে হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার কথা ভাবা হয়। এর প্রথম এটা সম্পর্কে ব্রাজিল এবং চীনের প্রতিনিধিরা একটা প্রস্তাবনা দেন যে এরকম কোনো একটা সংস্থা প্রতিষ্ঠা করা হোক যারা সারা বিশ্বের বিশ্ব স্বাস্থ্য সম্পর্কে তারা কাজ করবে। তো সেই মোতাবেক একটা অধিবেশন ডাকা হয় এবং 22শে জুলাই 1946 সালে 61 জন সদস্য, 61 জনের দেশ তারা কি করে, এরকম একটি ছাড়পত্র দেয় যে এরকম একটা সংগঠন অনুষ্ঠিত হবে। হু প্রতিষ্ঠিত হয় কবে? 7ই এপ্রিল 1948। ঠিক আছে, 1948 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। সুইজারল্যান্ডের জেনেভায় বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন টেড্রস গিব্রিয়েসুস, এনাকে আমরা গত 2 বছর আগে আমাদের করোনা কালে এনার সম্পর্কে আমরা দেখেছি, এনাকে অনেক বক্তব্য রাখতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি। তো এনার সম্পর্কে আমরা পরিচিত, ইনি এখনো বর্তমানে আছেন, কারণ ইনি নতুন করে আবার নির্বাচিত হয়েছেন। তো যেহেতু 7ই এপ্রিল 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়, সেহেতু এই দিনটাকেই আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য কি, কি কারণে এটা গঠন করা হয়? তার উদ্দেশ্য হলো বিশ্বের মানব জাতির স্বাস্থ্য সুরক্ষিত করা, বিশ্বব্যাপী অপুষ্টি প্রতিরোধ এবং দূরীকরণের জন্য কর্মসূচি গ্রহণ করা, বাৎসরিক স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের মাধ্যমে দেশের স্বাস্থ্যগত মানের মূল্যায়ন করা, বিভিন্ন স্বাস্থ্য পরিষেবামূলক দিকগুলির উৎকর্ষতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা এবং উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। তো এর একটা গঠনতন্ত্র রয়েছে কিভাবে হু কাজ করে। তো হুয়ের স্বাস্থ্য পরিষদ আছে, এই স্বাস্থ্য পরিষদ এটা গঠন হয় কাদের মাধ্যমে? হুয়ে যারা সদস্য, যে সেই সদস্য দেশগুলি রয়েছে, সেই সদস্য দেশগুলি নিয়ে এই বিশ্ব স্বাস্থ্য পরিষদ গঠন হয় এবং এই সদস্যরা মনোনীত করে কাকে? ডাইরেক্টর জেনারেল। ডাইরেক্টর জেনারেলকে মনোনীত করে 5 বছরের জন্য, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি ডাইরেক্টর জেনারেল বললাম যে টেড্রস গিব্রিয়েসিস, এনাকে এরকম মনোনীত করা হয়। তো এর কি কাজ? বিশ্ব স্বাস্থ্য পরিষদের কাজ মানে যে বিশ্বব্যাপী যে আগামী দিনে যে সমস্ত পরিকল্পনাগুলো করা হবে, যে কাজ করা হবে বিশ্বের জন্য, স্বাস্থ্যের জন্য, সেই সমস্ত পরিকল্পনা গ্রহণ, বাজেট প্রস্তুত করা এবং কার্যনির্বাহী পরিষদ, যে 34 জনের একটা কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়, সেগুলোকে রিক্রুট করে কারা? এই বিশ্ব স্বাস্থ্য পরিষদ। এরপর আসি আমরা কার্যনির্বাহী পরিষদ। এই কার্যনির্বাহী পরিষদ এরা 34টি সদস্য নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি। এরা কি করে? বিশ্ব স্বাস্থ্য পরিষদ যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করার কাজ হচ্ছে এই কার্যনির্বাহী পরিষদে। এরা সেটা বাস্তব রূপ দেয়। যে কোনো আপদকালীন অবস্থার মোকাবিলা করা, মহামারীর মোকাবিলা করা, সেই সমস্ত কাজ স্বাধীনভাবে নেওয়ার ক্ষমতা রাখে কে? কার্যনির্বাহী পরিষদ।
তারপর আছে বিশ্ব স্বাস্থ্য সচিবালয়। আমরা প্রত্যেকেই জানি, আগে দেখেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিবালয়টি অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। এর কতগুলি 7টি শাখা রয়েছে এবং 13টি আঞ্চলিক দপ্তর রয়েছে। এই আঞ্চলিক দপ্তরগুলি আবার একটি করে প্রধান রয়েছেন। এই আঞ্চলিক দপ্তরগুলি কি কাজ? সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত অসুবিধা, স্বাস্থ্যগত পরিকাঠামোর অসুবিধা, সেগুলো তুলে ধরা এবং যারা বিশ্ব স্বাস্থ্য পরিষদের সদস্যপদ নেবে তাদেরকে মনোনীত করা। আচ্ছা, এরপর আমরা আসি বিশ্ব স্বাস্থ্য অর্থের যোগান। এত বড় একটা সংস্থা চলে, তার প্রধান উৎস কি? অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। কারা এতে অর্থ সাহায্য দেয়? বিভিন্ন দেশ তাদের জিডিপি এবং তাদের যে কি বলবো জনসংখ্যা, তার নিরিখে একটা অর্থ ওকে প্রদান করে থাকে। তাছাড়াও যে সমস্ত উন্নয়নশীল দেশগুলি রয়েছে, যেমন প্রথম সারি যে সমস্ত দেশগুলি রয়েছে, যেমন ইউনাইটেড স্টেট, চায়না, জাপান, জার্মানি, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ব্রাজিল, ইতালি, এরা বেশি মাত্রায় অনুদান ওকে করে থাকে। তাছাড়াও ব্যক্তিগত, যেমন আমরা বিল গেটস এর মতো ব্যক্তিরাও এখানে অনুদান করতে পারে বা করে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজগুলি কি কি না, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক ব্যাধি সম্পর্কে বিশ্বকে অবগত করানো। যে সমস্ত সংক্রামক কাকে বলবো? যেটা আমাদের ছোঁয়াচে, যেটা আমরা বলি, এবং যেটা নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ। যেগুলো ছোঁয়াচে সেগুলোকে আমরা বলবো কমিউনিকেবল ডিজিজ, যেমন চিকেন পক্স, এইডস, টিভি, ডিপথেরিয়া। এই সমস্ত যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু ছোঁয়াচে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে, যেমন আমরা জানি যে আগে কুষ্ঠ রোগীদেরকে জঙ্গলে রেখে আসা হতো, তাদের সাথে কেউ কথা বলতো না, তাদের সংস্পর্শে যেত না। কিন্তু কুষ্ঠটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়। তাহলে আমাদেরকে জানতে হবে কোনটা ছোঁয়াচে, কোনটা ছোঁয়াচে নয়, কোনটা কমিউনিকেবল ডিজিজ, কোনটা নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কার্ডিয়ার ডিজিজ গুলো আছে, ক্যান্সার আছে, রেসপিরেটরি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে। এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু ছোঁয়াচে নয়। তাহলে এই কোন কোন ডিজিজ গুলো ছোঁয়াচে আর কোনটা ছোঁয়াচে নয়, সেই সম্পর্কে সঠিক বার্তা কে দিয়ে থাকে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আচ্ছা, নেক্সট হচ্ছে সংক্রমণ ব্যাধিগুলির বিরুদ্ধে উপযুক্ত সতর্কতা গ্রহণের নির্দেশ। আমরা করোনাকাল পেরিয়ে এসেছি। করোনাকালে আমরা দেখেছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, মাস্কের ব্যবহার, হাত ধোয়া, হ্যাঁ, এইগুলো আমরা কেন করতাম? আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছিল যাতে রোগটা না ছড়িয়ে যায়, মানুষের মধ্যে একটা দূরত্ব রাখা, হ্যাঁ, একটা গাইডলাইন। যে কোনো জিনিস, যেমন আমরা কি বলবো, এগুলো করার ফলে এই রোগটা থেকে দূরে থাকা যায়। এগুলো হচ্ছে সতর্কতা অগ্রিম দেওয়া থাকে। এটার কাজ কার না, হু এই সমস্ত বিষয়গুলো কি কারণে জিনিসটা ছড়াচ্ছে এটা খুঁজে বের করা এবং সেটা সম্পর্কে সতর্কবার্তা মানুষজনকে দেওয়া বা বিশ্ববাসীকে দেওয়া। নেক্সট কি না, বিভিন্ন রোগের উপসর্গ সম্পর্কে তথ্য জ্ঞাপন। একটা কি রোগ, যেমন টিবি রোগে কাশি হয়, কাশে রক্ত পড়ে, বা আমরা যে করোনা দেখেছি যে জ্বর আসা, হ্যাঁ, ডায়রিয়া, এই সমস্ত বিষয়গুলো। যেমন ম্যালেরিয়া ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসা, হ্যাঁ, এক্ষেত্রেও বমি ভাব। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল হলে বুঝতে পারবো যে এটা কি ধরনের রোগ হতে পারে বা হয়েছে, সেটা উপসর্গ, মানে কি কি ধরনের উপসর্গ তার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এর কি ধরনের রোগের সিমটমস পাওয়া যাচ্ছে, সেটা সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করানো। আচ্ছা, নেক্সট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি সম্পর্কে অবগত করা। মানে হুয়ের গাইডলাইন অনুযায়ী কি করা হয়, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হয়, তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, হ্যাঁ, তারা কোনো রোগে আক্রান্ত কিনা সেটা দেখা হয়, তাদের কোনো হার্টের প্রবলেম আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো চেক করা হয়। তার সাথে সাথে কি করা হয়, তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সঠিক তথ্য জ্ঞাপন, এটা কে করে থাকে না, হু আমাদেরকে কি ধরনের খাদ্য গ্রহণ স্বাস্থ্যের পক্ষে উপকারী, বাচ্চারা কি ধরনের খাদ্য গ্রহণ করবে, একটা অ্যাডাল্ট মানুষ, একটা প্রাপ্তবয়স্ক মানুষ কি ধরনের খাদ্য গ্রহণ করবে, কি ধরনের নিউট্রিয়েন্টস নেবে, বা আমাদের কোন কোন খাবারগুলো আমাদের চোখ বা আমাদের স্কিনের জন্য ভালো বা আমাদের হাড়ের জন্য ভালো, সেই সমস্ত জিনিসগুলো কে বলে দেয়, হু আমাদেরকে গাইড করে দেয় যে এই সমস্ত খাবারগুলো খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। বা গর্ভকালীন অবস্থায় মায়েরা কি ধরনের খাবার খাবে সেটা শিশু গর্ভ শিশুর মধ্যে ভালো প্রভাব ফেলবে, সেরকম অনুযায়ী
একটা গাইডলাইন দেওয়া থাকে, বা হু আমাদেরকে এটা প্রোভাইড করে। নেক্সট কি না, বিশেষ কিছু রোগের জন্য নির্দিষ্ট দিবস পালনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। আমরা জানি যে লিপ্রোসি ডে বা কুষ্ঠ দিবস, এইডস বা টিবি দিবস, হ্যাঁ, টোবাকো ডে, এগুলো দিনগুলো পালন করার উদ্দেশ্য, মেন উদ্দেশ্যটা কি, যা মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা, মানুষ যাতে এই বিষয়গুলো সম্পর্কে জানে এবং এগুলো কুফল সম্পর্কে জানে এবং মানুষ সেই বিষয়ে সচেতন হয়। এটাই হচ্ছে এই দিবসগুলো পালনের মেন উদ্দেশ্য। তো এটা কে করে থাকে, এটা হু এই সমস্ত গাইডলাইন অনুযায়ী সমস্ত দেশে এই বিষয়গুলি অনুষ্ঠিত হয়। নেক্সট কি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি শিক্ষার প্রসার ঘটানো। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানে পার্সোনাল হাইজিন, নিয়মিত ব্রাশ করা, দাঁতের যত্ন, চোখের যত্ন, হ্যাঁ, ত্বকের যত্ন, নিয়মিত ব্রাশ করা, নিয়মিত স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, নিয়মিত নখ কাটা, ঠিক আছে, চুলে শ্যাম্পু করা, গায়ে সাবান মাখা, এই প্রতিটা জিনিসই কিন্তু স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে। হাত পরিষ্কার করে দেওয়া, আমাদের হাত থেকে বিভিন্ন রোগ ছড়ায়, আমরা যদি সঠিকভাবে না হাত ধুতে পারি, হাত ধোয়ার প্রসেস আছে, সঠিকভাবে হাত না ধুলে এই হাত থেকে আমাদের কিন্তু অনেক রোগ জীবাণু ছড়িয়ে থাকে এবং তার ফলে আমাদের বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে। নেক্সট কি, বিপর্যয়ের মোকাবেলায় সক্রিয় পরিষেবা প্রদান। বিপর্যয়ের মোকাবেলা কি মানে বিভিন্ন দেশ যখন কোনো মহামারী ছড়ায় বা মহামারীতে আক্রান্ত হয়, তখন সেই সমস্ত দেশের নিজস্ব একটা দেশেরই কোনোভাবে তার পরিকাঠামো দিয়ে সেই বিপর্যয় মোকাবেলা করা সম্ভব নয়। সেই জন্য সেই সমস্ত দেশেতে হু কি করে, সেখানে বিপর্যয় মোকাবেলায় নেমে পড়ে, সেখানে মেডিকেল টিম, ওষুধপত্র এই সমস্ত দিয়ে সক্রিয়ভাবে যোগদান করে এবং কি করে সেই বিপর্যয়ের মোকাবিলা করে। নেক্সট কি, সদস্য দেশগুলির স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়ন। আমরা জানি যে সব দেশের মধ্যে কিছু কিছু, আমাদের দেশের বাংলাদেশ থেকে কিছু মানুষ আমাদের দেশে স্বাস্থ্যের জন্য আসে, আবার আমাদের দেশের মানুষ কিছু যা আমেরিকাতে যায় বা ইংল্যান্ডে যায় বা বিভিন্ন দেশের যে স্বাস্থ্যগত পরিকাঠামো কিন্তু সমান নয়। উন্নত দেশগুলির মধ্যে আমরা জানি যে স্বাস্থ্যগত পরিকাঠামো অনেক উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এখনো সেইভাবে উন্নত নয়। তাহলে এই যে পরিকাঠামোর যে মানে উন্নয়নশীল দেশগুলোর মতো নয়, যাতে উন্নয়নশীল দেশগুলো আরো ইমপ্রুভ করতে পারে, সেই জন্য হু কি করে, তাদের তথ্যগত এবং প্রযুক্তিগত সাহায্য করে, যাতে করে তাদের যে পরিকাঠামো তার উন্নতি ঘটে, হ্যাঁ, স্বাস্থ্যগত যে পরিকাঠামো সেটা উন্নতি ঘটে এবং মানুষ সঠিকভাবে পরিষেবাটা পায়। নেক্সট কি, বাৎসরিক স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের মাধ্যমে দেশের স্বাস্থ্যগত বা দেশ বা বিশ্বের স্বাস্থ্যগত মানের মূল্যায়ন করা। মানে কি, আমরা দেখছিলাম যে আজকে এতগুলো মানুষ মারা গেছে বা এতগুলো মানুষ সারা বিশ্বে আজকে করোনায় আক্রান্ত হয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডিয়ার যে অবস্থানটা কেমন, ইন্ডিয়া কেমন যাচ্ছে বা ব্রাজিল কতগুলি আক্রান্ত হয়েছে, এই রেশিও দিয়ে এই যে স্ট্যাটিস্টিক্সে যে ব্যবহার করা হয়েছে, এরকম এই পুরো বিষয়টা কে করে না, হু এই একটা বছরে কতজন এফেক্টেড হলো সেই নির্দিষ্ট রোগে এবং কতজন সেটা রিকভারি করলো, এই খসড়া তৈরি করে কে না হু, একটা রিপোর্ট পেশ করে, তাতে করে কি মানুষের স্বাস্থ্যগত মানের মূল্যায়ন করা সম্ভব হয়। আচ্ছা, নেক্সট কি, বিভিন্ন রোগ শনাক্তকরণ এবং তার প্রতিকারের উপায় সম্পর্কে গবেষণা চালানো। নতুন কোনো রোগ যখন আক্রান্ত হয়, যেমন করোনা নতুন করে আক্রান্ত হলো, তাহলে কি করতে হলো, সেই রোগটাকে শনাক্ত করতে হলো এটা কি ধরনের রোগ এবং এইটা থেকে প্রতিকার। শুরুতেই আমরা কিন্তু ভ্যাকসিন পাইনি, পরে কি হয়েছে, এটা থেকে বিভিন্ন গবেষণা করা হয়েছে, তবে একটা ভ্যাকসিন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন আমরা নিয়েছি, এটা প্রতিকার হিসাবে। সেটা কে করে, এই গবেষণা কে চালায় বিভিন্ন রোগ সম্পর্কে, এটা চালায় হু এবং সেগুলো থেকে বিভিন্ন রোগ থেকে মানুষকে প্রতিকারের উপায় খুঁজে বের করে হু। টিকাকরণ। টিকাকরণ কি, আমরা জানি যে টিকাকরণ হচ্ছে মানুষের মধ্যে শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি পুশ করা, যাতে করে সেই নির্দিষ্ট রোগ তাকে আক্রমণ করলে তাকে প্রতিহত করা সম্ভব হয়। আমরা জানি যে শিশুদের পালস পোলিও খাওয়ানো হয়, তারপর হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হয়, এর মাধ্যমে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুশ করা হচ্ছে এবং এর মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই রোগ যখন তাকে আক্রমণ করছে তাকে প্রতিহত করতে সে সক্ষম হচ্ছে। তো এই রকম টিকাকরণের মাধ্যমেই আমরা স্মল পক্স এবং পোলিও রোগীকে আমরা বিশ্ব থেকে হুয়ের তত্ত্বাবধানে বা হুয়ের প্রচেষ্টায় স্মল পক্স এবং পোলিও রোগকে বিশ্ব থেকে বিদায় দেওয়া হয়েছে বা
এটা মানে এটাকে শেষ করতে বা এটাকে দমন করতে খুব সচেষ্ট হয়েছে। তাহলে কি কি কাজগুলো বললাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজগুলি কি কি বললাম না, আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়রূপে কাজ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত সংগঠন আইন মোতাবেক সংস্থার লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, আন্তর্জাতিক স্বাস্থ্য সম্পর্কিত কর্মকাণ্ডের পরিচালনা ও মূল্যায়ন করা, হ্যাঁ, সদস্য দেশগুলির মধ্যে তাদের যে পরিষেবার বৃদ্ধি ও উন্নয়ন করা, মহামারীর বিভিন্ন সংক্রামক রোগের পরিচিতি প্রতিরোধ এবং সমন্বয় সম্পর্কিত কর্মসূচি গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করা, বা মহামারীর বা বিপর্যয়ের মোকাবেলা করা, হ্যাঁ, এগুলি হচ্ছে এর মূল কাজ। বা বিশ্বব্যাপী স্বাস্থ্য সমীক্ষা ও পরিসংখ্যান নথি প্রস্তুত করা, যেমন বললাম যে কোথায় কতজনের কত আক্রান্ত হয়েছে, কতজন রিকভারি করেছে, বা বিভিন্ন দেশে তাদের স্বাস্থ্যগত পরিকাঠামো কেমন, বা স্বাস্থ্যের অবস্থা কেমন, হ্যাঁ, এগুলো হচ্ছে হুয়ের প্রধান কাজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হুয়ের কাজগুলো, বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ অল।